আমাদের প্রশ্নে বলা রয়েছে 9টি মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 24 দিনে কাজটি সম্পন্ন করে 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে। 9টি মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 24 দিনে কাজটি সম্পন্ন হয়। আমরা আগে ফর্মুলা জেনে গেছি যে ফর্মুলা কি হয় m1 d1 h1 by w1 equal to m2 d2 h2 by w2। এখানে w1 এবং w2 এর ভ্যালু দেওয়া নেই, m1 d1 এবং h1 এর ভ্যালু দেওয়া রয়েছে। বার করতে কি হবে, কাজটি কত দিনে শেষ হবে d2 এর ভ্যালু বার করতে হবে। তাহলে m1 এর ভ্যালু কি দেওয়া রয়েছে 9, d1 এর ভ্যালু দেওয়া রয়েছে কত 24 এবং টাইম h1 এর দেওয়া রয়েছে 10, m2 এর ভ্যালু দেওয়া রয়েছে 12টি মেশিন, মানে এখানে m2 এর ভ্যালু রয়েছে 12, d2 এর ভ্যালু আমাকে বার করতে হবে কত ঘন্টা কাজ করছে 12 ঘন্টা কাজ করছে, d2 এর ভ্যালু আমাকে এখান থেকে বার করতে হবে। 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 তিরিখা 9, মানে x এর d2 এর ভ্যালু কত আছে 3 × 5 15। আর কত দিন লাগবে 15 দিন লাগবে। বলছে 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে 15 দিনে কাজটি শেষ হবে। প্রশ্ন নম্বর 3 তে বলা রয়েছে একটি কাজ 6 জন লোক 18 দিনে করে 9 জন লোক কত দিনে সেই কাজটি শেষ করবে। ফর্মুলাটা রয়েছে যেহেতু এখানে w1 এবং w2 এর ভ্যালু দেওয়া নেই, তাহলে ফর্মুলাটা রয়েছে আমার m1 d1 m2 d2। একটি কাজ 6 জন লোক, m1 এর ভ্যালু 6, 18 দিনে মানে d1 এর ভ্যালু 80, 9 জন লোক m2 এর ভ্যালু 9, কত দিনে মানে d2 এর ভ্যালু দেওয়া নেই, d2 এর ভ্যালু বার করতে হবে 9 দুগুণে 18, আর d2 এর ভ্যালু কত আছে 6 2 12, মানে 12 দিনে কাজটি শেষ করবে। তাহলে উত্তর কত হবে 12। প্রশ্ন নম্বর 4 এ বলা রয়েছে দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায় তবে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কটি জামা বানাতে পারে। তাহলে আমরা এখানে আমাদের যে ফর্মুলাটা জানা রয়েছে m1 d1 h1 by w1 equal to m2 d2 h2 by w2। কি বলি দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে, m1 এর ভ্যালু 20, h1 এর ভ্যালু 4, 20 জন লোক 30টি জামা, দৈনিক 20 জন লোক m1 এর ভ্যালু 20, দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। এখানে d1 এর ভ্যালু দেওয়া নেই, কটি জামা 30টি জামা বানাতে পারে। m2 এখানে বলা রয়েছে যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, প্রথমে কতজন লোক ছিল 20 জন, তার মধ্যে যদি 8 জন লোক কাজ ছেড়ে চলে যায় তাহলে এখন কত লোক আছে 12 জন কাজ ছেড়ে চলে যায়, তবে দৈনিক 6 ঘন্টায় মানে h2 এর ভ্যালু 6, দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কটি জামা বানাবে, w2 এর ভ্যালু এখান থেকে বার করতে হবে। যদি আমি এখানে যদি করি 4 3 12 0 0 2 3, তাহলে w2 এর ভ্যালু কত আসছে 3 3 27। তাহলে উত্তর কি হবে, তবে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কটি জামা বানাতে পারবে 27টি জামা তৈরি করতে পারবে। পাঁচ নম্বর টাইপ 2 এর 5 নম্বর প্রশ্নে বলা রয়েছে 4 জন লোক ও 9 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। বালকটি লোকটি 3 গুণ সময় নেয়, 14 জন কাজটি কত দিনে শেষ করতে পারবে। এখানে প্রথমে আমাকে বার করতে হবে বালক এবং লোকটির দক্ষতা বার করতে হবে। বালকটি লোকটি 3 গুণ সময় নেয়, মানে লোকটির 3 গুণ সময় নেয় কে বালকটি। তাহলে লোক বাই বালকের যদি আমি দক্ষতা রেশিও বার করি 3:1। তারপর কি করছে যে যদি আমি 4 জন লোক এবং 9 জন বালকের যদি টোটাল কাজটা বার করি, 4 জন লোক 4l প্লাস 9b 14 দিন কাজ করতে, তাহলে 14 দিয়ে মাল্টিপ্লাই টোটাল পাবে। লোকের ভ্যালু কত দেওয়া আছে 3, 4 × 3
না, বি এর ভ্যালু কত রয়েছে আমার 1, 9 ইন্টু 1 ইন্টু 40। এটা আমার টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্কটাকে যদি আমি 14 জন কাজটি কত দিনে শেষ করবে, আমরা কি জানি টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে 14 দিনের এফিসিয়েন্সি যদি দিয়ে ভাগ করে দিই তাহলে আমি এই টাইমটা পেয়ে যাব। 14 দিনে 14 জন বালক, 14 জন মানে 14 জন লোক কাজটি কত দিনে শেষ করবে। 14 ইনটু লোকের ভ্যালু রয়েছে 3। 14 জন কাজটি কত দিনে শেষ করবে, ঠিক আছে। 14 জন বালক রয়েছে কি লোক রয়েছে, এই কথা প্রশ্নটা দেখি। 14 জন লোক, তাহলে লোকের রেশিও রয়েছে 3, তাহলে 14 কেটে যাচ্ছে। 3 4 12, 12 9 21, 21 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 7 21, তাহলে 7 দিনে কাজটি শেষ হবে। কত দিনে শেষ হবে? কাজ 7 দিনে টোটাল কাজটা শেষ হবে। টাইপ 2 এর প্রশ্ন নম্বর 6 এ বলা রয়েছে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে, 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কত দিনে পারবে। প্রথমে পুরুষ এবং মহিলার এফিসিয়েন্সি রেশিও বার করতে হবে। 4 জন পুরুষ 4 men ইকুয়াল টু 5 women একটি কাজ কত দিনে শেষ করছে, 40 দিনে। তাহলে ইনটু 40, এদিকেও 40 মাল্টিপ্লাই হবে, এই 40 কেটে যাবে। মেন বাই ওমেন এর রেশিও কত আসছে, 5/4। 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কত দিনে পারবে। যদি আমি টোটাল ওয়ার্ক 4 জন পুরুষ এবং বা 5 জন মহিলার একজন, যে কোনো আমাকে একজনের বার করতে হবে টোটাল ওয়ার্ক। যদি আমি 4 জন পুরুষের টোটাল ওয়ার্ক বার করি 4m ইনটু 40, m এর ভ্যালু রয়েছে 5, তো 4 ইনটু 5 ইনটু 40। এই টোটাল ওয়ার্কটাকে আমাকে 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে, এদের টোটাল ওয়ার্ক দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। তাহলে 8 জন পুরুষ 8 men প্লাস 15 women, তো 4 ইনটু 5 ইনটু 40 ডিভাইডেড বাই 8 men, এর ভ্যালু রয়েছে 5, 8 ইনটু 5 15 women, 15 ইনটু 4, তো 4 ইনটু 5 ইনটু 40 বাই 40 প্লাস 100, 0 0 কেটে যায়, 5 2 গুণে 10, 2 2 গুণে 4, 8। তাহলে 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কত দিনে পারবে, 8 দিনে তারা কাজটি শেষ করবে। 6 নম্বর প্রশ্ন উত্তর হবে 8 days। টাইপ 3 প্রশ্ন নম্বর 8 এ বলা রয়েছে 10 জন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করে 18 দিনে 50টি জামা বানাতে পারে, তবে 20 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে কত দিনে 200টি জামা বানাতে পারবে। আমরা ফর্মুলা আগে জানি, m1 d1 h1 বাই w1 ইকুয়াল টু হয় m2 d2 h2 বাই w2। এখানে 10 জন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করে 18 দিনে 50টি জামা বানাতে পারে, তাহলে m1 এর ভ্যালু রয়েছে 10, d1 এর ভ্যালু রয়েছে আমার 18 এবং h1 এর ভ্যালু রয়েছে আমার 5, আর w1 কত জামা বানাতে পারছে, 50টি, w1 এর ভ্যালু রয়েছে 50। সেভাবে তো 20 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে কত দিনে 200টি জামা বানাতে পারে, তবে 20 জন লোক, m2 ভ্যালু রয়েছে 20, দৈনিক 9 ঘন্টা কাজ করে, h2 এর ভ্যালু রয়েছে 9, কত দিনে, দিনটা দেওয়া নেই, দিনটার ভ্যালু মানে হচ্ছে d2, কত দিনে 200টি জামা বানাতে পারে, w2 এর ভ্যালু হচ্ছে 200, 5 4 যা 200, 4 5 20, 5 5 কেটে যাচ্ছে, 9 2 গুণে 18, d2 এর ভ্যালু রয়েছে 10 2 যা 20, তাহলে তবে 20 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে কতদিন 200টি জামা বানাতে পারবে, 20 দিনে তারা 200টি জামা তৈরি করতে পারবে। তাহলে উত্তর হবে 20। প্রশ্ন নম্বর 9 এ বলা রয়েছে কিছু সংখ্যক লোক 20 দিনে একটি কাজ করতে পারে,
আরো 5 জন নিযুক্ত হলে কাজটি শেষ হতে 5 দিন কম সময় লাগে। প্রথম কতজন নিযুক্ত ছিল? মনে করি প্রথমে x জন নিযুক্ত ছিল। মনে করি প্রথমে x জন নিযুক্ত ছিল। কিছু জন লোক করতে পারে। আরো 5 জন লোক নিযুক্ত হলে কাজটি শেষ হতে 5 দিন কম সময় লাগে। প্রথমে কতজন লোক নিযুক্ত ছিল? মানে আমরা কি জানি m1 d1 ইকুয়াল টু m2 d2। প্রথমে একজন লোক মানে m1 এর ভ্যালু কত? x 20 দিনে কাজটি করতে পারে। d1 এর ভ্যালু কত? 20 রইবে। আরো 5 জন লোক নিযুক্ত হলে 5 জন মানে x এর সাথে x + 5 যুক্ত হলে কাজটি শেষ হতে 5 দিন কম সময় লাগে। প্রথমে 20 দিন লাগতো, এখন কত লাগে? 15 দিন। তাহলে যদি আমি এখানে x এর মান বার করি তাহলে আমি কতজন লোক প্রথমে নিযুক্ত ছিল সেটা পেয়ে যাব। তাহলে x * 20 + 15x + 75। তাহলে কি আছে 20x - 15x = 75, 5x = 75। তাহলে x কি হয় 75/5 আর 15। x এর ভ্যালু 15 দিয়ে, তাহলে x এর ভ্যালু 15। তাহলে প্রথমে কতজন যুক্ত ছিল? 15 জন। এই কাজের সাথে প্রথমে 15 জন যুক্ত ছিল। একজন লোক বা দুজন মহিলা বা 4 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। একজন লোক, একজন মহিলা এবং একজন বালক একত্রে কাজটি কত দিনে করতে পারবে? একজন লোক, দুজন মহিলা বা 4 জন বালক। প্রথমে আমাদের প্রত্যেকজনের আমাদের এফিসিয়েন্সি বা লোক, মহিলা এবং বালকের এফিসিয়েন্সি বার করতে হবে এবং তার টোটাল ওয়ার্কটাকে সেই আমাদের টোটাল কাজ দিয়ে ডিভাইড করতে হবে। একজন লোক বা দুজন মহিলা, একজন লোককে আমি এল দিয়ে প্রকাশ করছি, বা দুজন মহিলাকে এম দিয়ে প্রকাশ করছি, এবং 4 জন বালককে বি দিয়ে প্রকাশ করছি। এখানে এল, এম এবং বি এর রেশিও বার করতে হবে। L/m যদি আমি করি 2/1, m/b যদি আমি করি তাহলে 4/2। তাহলে আমাকে আসছে 2/1 = 2/1। তাহলে প্রথমে আমাকে L = m, m = b। L = m কত? 2:1, m = b কত? 2:1। তাহলে 4:2:1। একজন লোক, একজন মহিলা এবং একজন বালক একত্রে কাজটি কত দিনে করতে পারে? প্রথমে তাহলে এখান থেকে আমাকে টোটাল ওয়ার্কটা বার করতে হবে। একজন লোক, দুজন মহিলা, 4 জন বালক একত্রে কাজটি 14 দিনে করে। তাহলে যদি আমি লোক দিয়ে করি, এই নাম্বারটা দিয়ে যদি করি, একজন লোক কত দিনে কাজটা করছে? 14 দিনে। তাহলে এখানে L এর ভ্যালু আমার কত বার হয়েছে? L এর ভ্যালু বার হয়েছে 4। তাহলে 1 * 4 * 40। এই ভ্যালুটাকে আমাকে একজন মহিলা এবং একজন বালক একত্রে কাজটি এই ভ্যালু দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। একজন মহিলা 1m এবং একজন বালক 1b। 1 * 4 * 14 বাই m এর ভ্যালু রয়েছে আমার কত? m এর ভ্যালু রয়েছে আমার 4। 1 * 4 = 4। আর b এর ভ্যালু কত রয়েছে আমার? b এর ভ্যালু রয়েছে আমার 1। b এর ভ্যালু 1। m এর ভ্যালু রয়েছে আমার কত? m এর ভ্যালু রয়েছে 2। l এর ভ্যালু রয়েছে 4, m এর ভ্যালু রয়েছে 2 এবং b এর ভ্যালু রয়েছে 1। তাহলে আমি বলছি একজন বালক, একজন মহিলা এবং একজন বালক একত্রে কাজটি কত দিনে করতে পারে? একজন মহিলার ভ্যালু কত রয়েছে এখানে? 2 এবং একজন বালক, একজন বালকের ভ্যালু কত রয়েছে এখানে? 1। 4 * 14/3। 4 * 14/3। এভাবে কি আসছে অ্যান্সারটা?
না, প্রশ্নটা ভুল হয়েছে। একজন মহিলা, একজন বালক এবং একজন মহিলা, একজন বালক এবং একজন লোক। এখানে একজন লোক রয়েছে, এটা লিখতে বলেছে একজন লোক। লোকের ভ্যালু কত রয়েছে? লোকের ভ্যালু রয়েছে 1 লোক মানে 4 7, তো 4 × 40 বাই 7, 7 × 2 = 14, 8। তাহলে কতদিন তারা কাজটি শেষ করতে পারবে? 8 দিনে তারা কাজটি শেষ করতে পারবে। প্রশ্ন নম্বর 11 টাইপ 4 এর বলা রয়েছে এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা ওই কাজ 30 দিনে করতে পারে, তারা একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে? এ একটি কাজ কত দিনে করছে? এ একটি কাজ করছে 20 দিনে, বি একা ওই কাজ কত দিনে করছে? 30 দিনে। 20 এবং 30 এর লসাগু করব আমরা। 20 এবং 30 এর লসাগু হয় 60। তারপরে আমরা দক্ষতা বার করব, মানে কি টোটাল ওয়ার্কটাকে আমরা টাইম দিয়ে ডিভাইড, 20 যদি 60 কে ডিভাইড করি তাহলে এর দক্ষতা কত আসে? 3। 30 দিয়ে 60 কে করলে দক্ষতা আসে, এফিসিয়েন্সি কত আছে? 2। তারা একত্রে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? টাইমটা বার করতে বলছে। টাইম ইকুয়াল টু আমরা কি জানি? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক আমার 60 বাই টোটাল এফিসিয়েন্সি 3 + 2 5, 5 এ 12 60। তাহলে দুজনে যদি তারা একত্রে যদি কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে? 12 দিনে। এর উত্তর হবে 12। প্রশ্ন নম্বর 13 এ বলা রয়েছে এই একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটি 2/5 অংশ করে 6 দিনে, তারা একত্রে কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে? এই 1/2 অংশ করে কত দিনে? 5 দিনে। 1/2 অংশ যদি টোটাল কাজটা তাহলে কত দিনে করবে? 10 দিনে করবে। এবং বি ওই কাজের 2/5 অংশ করে 6 দিনে, 2/5 অংশ করে 6 দিনে, তাহলে টোটাল কাজটা কত দিনে করবে? 2/5 অংশ করে 6 দিনে, তাহলে 6 × 5/2, টোটাল কাজটা করবে 15 দিনে। তারা একত্রে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে 10 আর 15 যদি আমি এলসিএম করি কত হবে? 30। তাদের এফিসিয়েন্সি 3, 15 এর বিপরীত গুণে 2। তারা বলছে একত্রে যদি কাজ করে তাহলে একত্রে কাজটি করলে কত? 30/5, 6 দিনে কাজটি শেষ হবে 60। এর উত্তর কত হবে? 60 এর উত্তর হবে। প্রশ্ন নম্বর 15 এ বলা রয়েছে এ বি ও সি কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10 দিন, 12 দিন এবং 15 দিনে করে, তারা একসাথে করলে কাজটি কত দিনে শেষ হবে? এ বি সি, এ কত দিনে কাজটি করে? বি, এ বি আর সি তিনজন রয়েছে। এ কাজটি করে 10 দিনে, বি কাজটি করে 12 দিনে, সি কাজটি করে 15 দিনে। এ বি সি যদি আমি লসাগু নিই তাহলে এর লসাগু কত হবে? এর লসাগু হবে 60। তাহলে 10 দিয়ে 60 কে ভাগ করি তাহলে 6 এফিসিয়েন্সি 5 4। বলছে তারা একসাথে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে 60 কে আমাকে টোটাল এফিসিয়েন্সি ভাগ করতে 6 5 11 4 15, 15 দিয়ে ভাগ করতে হবে 40। কাজটি 4 দিনে আমার শেষ হবে। এর উত্তর হবে 4 days। কোশ্চেন নম্বর 15 বলা রয়েছে এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা কাজটি 20 দিনে করতে পারে, বি একা কাজটি কত দিনে করতে পারে? তাহলে কি বলা আছে? এ প্লাস বি একত্রে কাজটি কত দিনে করছে? 15 দিনে করছে। এ একা কাজটি কত দিনে শেষ করছে? এ একা কাজটি 20 দিনে শেষ করছে। এ প্লাস বি এবং এ যদি আমি লসাগু করি তাহলে কত হয়? 60। 4 4 60, 3 গুণ 60। এর এফিসিয়েন্সি রয়েছে 3 আর এ প্লাস বি মিলে রয়েছে 4। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 1। তাহলে বি বলছে বি একা কাজটি কত দিনে করে? টোটাল ওয়ার্ক রয়েছে 60 আর বি এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে 60 দিয়ে 1 কে ভাগ করে তাহলে কত হবে? 60। বি একা কাজ কত দিনে শেষ করতে পারবে? 60 দিনে। 60, তাহলে এর উত্তর কত হয়ে যাবে? 60 ডেজ।
খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় অঙ্কটা আসে। কোশ্চেন নাম্বার 16 বলা রয়েছে এ বি ও সি একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে, কিন্তু এ ও বি একত্রে এটি 12 দিনে করতে পারে। সি একা সমস্ত কাজটি কত দিনে করতে পারবে? এ বি সি একত্রে, এ প্লাস বি প্লাস সি একত্রে 4 দিনে করতে পারে, কিন্তু এ ও বি একত্রে কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। তাহলে 4 আর 12 এর এলসিএম হয় 12, 4 3 যে 12, 1। এ প্লাস বি এর এফিসিয়েন্সি 1 রয়েছে, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 3 রয়েছে। তাহলে এর এফিসিয়েন্সি কত? বি সি এর এফিসিয়েন্সি কত রয়েছে? সি এর এফিসিয়েন্সি রয়েছে 2। তাহলে কি বলা হয়েছে এখানে? সি একা সমস্ত কাজটি কত দিনে করতে পারবে? তাহলে সি একা সমস্ত কাজটি 12/2 6 দিনে করতে পারবে। সি একা সমস্ত কাজটি কত দিনে করতে পারবে? 6 দিনে।